২ বছর কেটে যাওয়ার পর এবার সঙ্গীত জগতের উজ্জ্বল তারকা খ্যাতি পেল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। স্মৃতি শক্তি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলে নতুন এক গানের জগতে পা দিয়ে খ্যাতি অর্জন করা মাত্রই রাইকে যখন অন্য এক প্রোগ্রামের অফার আসে, ঠিক সেই মুহূর্তেই অঞ্জন এবং ঈশা রাইকে ফোর্স করতে থাকে আর বলতে থাকে যে আচ্ছা তুমি এরকম করছো কেন বলো তো, এরকম সুবর্ণ সুযোগ কি সবসময় সবার হাতে আসে বলো তো? তোমাকে এত বড় একটা প্রোগ্রামে এত উৎসাহ করে তারা আগ্রহ করে যখন তোমাকে তারা ইনভাইট করছে, তাহলে এই ইনভিটেশনটা অবশ্যই তোমার অ্যাকসেপ্ট করার কথা। রাই তুমি এরকম কেন করছো বলো তো? তখন রাই বলে থাকে যে তোমরা আমাকে নিয়ে বড্ড বেশি ভেবে ফেলেছো, তোমরা আমাকে যে পরিমাণে তারকা খ্যাতি মানে একটা গায়ক বানিয়ে ফেলেছো, তোমাদের সত্যি কি মনে হয় যে আমি আদৌ সেটার যোগ্য? আমাকে যে এতদিন ধরে যে সম্মাননা দেওয়া হয়েছে সেটাই তো আমার জন্য অনেক, আর সবই তো তোমাদের দৌলতে আমি পেয়েছি। নয়তো বা স্মৃতি হারানো রাই তো সব কিছু হারিয়ে সে নিশ্চয়ই হয়ে পড়েছিল। যদি তোমরা সেই সময় আমার পাশে না দাঁড়াতে, আমাকে এরকম করে এনকারেজ না করতে, তাহলে তো আমি কোনোদিনও এরকম একটা সিচুয়েশনে আসতেই পারতাম না। অন্যদিকে অঞ্জনের দাদা বলতে থাকে যে রাই তুমি এরকম করে ঘাবড়াচ্ছ কেন বলো তো? আর যাই হোক না কেন তোমার পাশে তো আমি আছি ঢাল হয়ে দাঁড়ানোর জন্য, আর প্রয়োজনে আমরা ডুয়েট পারফর্মও করতে পারি। অন্যদিকে অঞ্জন ঈশাকে বলতে থাকে যে আচ্ছা ঈশা, তোমার মনে হয় না যে দাদা কিছুদিন ধরে রাইয়ের প্রতি একটু বেশি দুর্বল হতে শুরু করে দিয়েছে? নয়তো বা তুমিই দেখো না, যে দাদা কিনা মোটেও পছন্দ করতো না যে আমাদের বাড়িতে আশ্রিতা হিসেবে রাই থাকবে, এখন দিনকে দিন সেই আশ্রিতা মেয়েটার প্রতি দাদাভাই কী করে দুর্বল হয়ে পড়ছে। দাদাভাই ওর সাথে ডুয়েট পারফর্ম করার কথা বলছে, যে দাদাভাই কিনা কোনো দিনও কাউকে নিজের যোগ্য বলেই মনে করে না। অন্যদিকে ঈশা বলতে থাকে যে থাক না, ভালোই তো, দাদাভাইয়ের জীবনেও তো অনেক বড় শূন্যতা আছে, সেই শূন্যতাটা যদি রাইকে দিয়ে পরিপূরণ করা যায় তাহলেই বা কিসের এত দ্বিধা বলো তো আমাদের? আমি তো বলবো যে ভালোই হবে, কারণ রাইকে আমরা অনেক দিন ধরে চিনি, আর মেয়েটা যে পরিমাণে অতীত জীবনে কষ্ট সহ্য করে এই নতুন জীবনে পা দিয়ে এত নাম খ্যাতি অর্জন করেছে, সেটাই বা কজনের ভাগ্যে জোটে বলো তো? তখন রাই বলতে থাকি যে ঈশা, তোমাদের জোর জবরদস্তিতেই এক পর্যায়ে বাধ্য হই আমি এই অফারটা নিতে বাধ্য হচ্ছি। আমি জানি না যে যে প্রোগ্রামের জন্য আমাকে ইনভাইট করা হচ্ছে তাদের আশায় আমি কী পরিমাণে উত্তীর্ণ হতে পারবো কিনা, কিন্তু তা সত্ত্বেও আমি এতটুকু জানি যে আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব। অন্যদিকে সেই প্রোগ্রামে ইনভাইটেড হওয়া মাত্রই যখন অঞ্জনের দাদা রাইয়ের সাথে ডুয়েট পারফর্ম করতে থাকে, ঠিক সেই মুহূর্তে অডিয়েন্সে বসে থাকা সূর্য হঠাৎ করে রাইকে দেখে চমকে ওঠে আর বলতে থাকে যে কী ব্যাপার, ডুয়েট পারফর্ম করছে সেই লোকের সাথে দাঁড়ানো সেই মানুষটাকে দেখে তো দূর থেকে মনে হচ্ছে যে রাইয়ের, কিন্তু রাই এখানে প্রোগ্রাম করছে, কিন্তু অথচ আমি যত শুনেছি যে রাইকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না, আজকে 1 বছর হয়ে গেল রাই নাকি নিখোঁজ, তাহলে হঠাৎ করে রাই এখানে কী করে পারফর্ম করতে চলে এলো? আমাকে তো এত দূরও বলা হয়েছে যে রাই আদৌ বেঁচে আছে কিনা তা নিয়েও এখনও পর্যন্ত শঙ্কা আছে। তাহলে রাই এখানে ডুয়েট পারফর্ম করছে আর সেই সম্পর্কে কারো বিন্দুমাত্র ধারণা নেই, কেউ চিনতেও পারলো না, সেটা কী করে হতে পারে? একবার প্রোগ্রাম শেষ হওয়ার পর কাছ থেকে গিয়ে দেখবো তো যে এই মেয়েটা আদৌ রাই কিনা, কারণ রাই হলে তো ও অবশ্যই আমাকে সামনাসামনি দেখা মাত্র চিনে ফেলবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।